ডিসকানেক্ট করে দিব, বা ওভারলোড প্রোটেক্টর যেটা বলা হয়, বা এনসিবি, বা আমরা এনসিবি একটা যে মেইন সুইচ বলি, কোনো একটা কারেন্টে শর্ট হলে পড়া যায়, আবার উঠাই দিলে চালু হয়ে যায়। তো যখন আমরা প্রেশার যেটা একটা থাকবে, ধরেন এটা ধরেন একটা প্রেশার, ধরেন এই জিনিসটা আপনি ইউজ করতে যে কোনো একটা অনেকক্ষণ পড়ার পরে এটা একটা লোড বেশি নিচে বা যে কোনো একটা সমস্যা হচ্ছে, তখন এটা খুললে এটা একটা জাতা দিবেন, তো অটোমেটিক আবার এটা কাজ করা শুরু করব। এটাকে বলা হয় অটোমেটিক প্রোটেক্টর। আর যদি আপনি এভাবে বলেন এনসিবি, তো বুঝতে পারছেন, মানে এটা যে কোনো একটা লোড নিল, আর এটা হলো অফ অন। তো আমরা দেখবো এটা কি আসলে কি ভালো না খারাপ। চলেন আমরা দেখি। তো আমাদের একটা মাল্টিমিটার দরকার। তো মাল্টিমিটারটা আমরা বর্তমানে অফ আছে, তো অনের ভিতরে নেব, হোমে নিলে দেখা যাবে এটার কি কালেকশন বা সিরিজ, আমরা সিরিজ দেবে চেক করতে পারি। তো সিরিজ দিয়ে চেক করলে একটা কারণ একটা ঝুঁকিপূর্ণ হয়। তখন বর্তমানে একটা মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার বলা, এখানে যদি টাচ করি শব্দ করব, সেম একটা সিরিজের লাইন আমরা যেভাবে চেক করি, একটা আলো দেই, সে আলো দিতে, এটা তো একটা মাল্টিমিটার। তো চলো আপনাদের দেখাই, দেখতে থাকেন। আর এখানে যে তিনটা তার আছে, তো আমরা অনেক সময় ভাবি কি এই তিনটা তার কিসের তার। তো আমার যে আইডিয়াতে আমি বলতেছি, বা আমি যে ইলেকট্রিশিয়ান যারা কাজ করেন তারা অবশ্যই কিন্তু বোঝা, যারা না কাজ করেন তাদেরকে অভিজ্ঞতা দিই, অভিজ্ঞতা হবে। আর যদি আপনারা যারা কাজ জানেন তারা যদি দেখেন, অবশ্যই কিন্তু আপনাদের এটা অভিজ্ঞতা আসবে কাজেরটা। তো এনা আছে যেটা এটা হলো এই জায়গাত, বা নিউট্রাল বা বডি আর্থিং বলা হয় যাকে, এটা হলুদ যেটা দেখতে পারতেছেন এটা ব্যবহার করে। আর এই দুইটা তার সম্ভবত এই লালটা এটা সুইচ করা হয়েছে অফ অন, আর নীলটা এটা নিউট্রাল দেওয়া আছে। তো চলেন এই লাইনটিকে ওকে আসেনি আমরা দেখি। তো আমরা একটা মিটার নিয়ে নিলাম, আর লাইটটা চালু করে দিলাম আমরা দেখার জন্য কোনো একটা শব্দ হবে। একটা টেস্টার দিয়া সর্বপ্রথম আমরা একটা একটা লাইনের ভিত্তিতে আমরা দুয়েলাম, মেন লাইনের ভিত্তিতে বাটনটা চালু করে নিলাম, তার মানে এটা এখানে আছে লাইনটা ওকে। আর যদি এটা বন্ধ করি, বন্ধ, দেখেন এখন চালু। তো শব্দ বুঝতে পারতেছেন, মানে এই চুইসটা ভালো আছে, এই চুইসটা কাজ করে, ঠিক আছে। এটা দেখেন অফ করে দিলে অফ। আর যদি চালু করে লাইনটা আমরা ধরি, দেখেন এনকটা ডুয়াইছি আর এনকটা তারে ডুয়াইছি, অবশ্যই বুঝতে পারছেন। ছাড়া দিলে ওকে। আর এটা যদি বন্ধ করে দেই তো চলে না। তা আমরা দ্বিতীয়টা আরেকটা চেক করবো, এই তারটা ওকে হয়ে গেল গা, আমরা এইভাবে ভেঙে দিলাম, মানে কনফার্ম হইলাম এটা ভালো আছে, এটা লাইন ওকে আছে। তার কটা বাকি, তার দুইটা। আর এটা তো বডি আর্থিং সবাই জানেন, তার একটা আমরা নিউট্রাল ব্যবহার করবো। তো প্লিজ, তো এই যে নীলটা দেখেন, তখন চালু করি, মানে এটা সুইচের ভিতরে দেওয়া আছে, বা এনসিবি কালেকশন দেওয়া আছে এটার মধ্যে একটা, এটা দা ইন ফর আউট, মানে এটা দা চালু, মানে এই তারটা এই দোনোটা লাইনই ঠিক আছে, বা সুইচে কামও করতেছে ওকে। এটা দেখবো এটা কি কিসের জন্য ফেলাই দিছে, আমরা এটা দেখবো। তো আমরা এখন আরেকটা যে আর্থিং, এটা নিয়ে নিছি, এটার দিকে চেক করি, তার মানে এটা ভালো আছে, পুরো মাল্টিপ্লেক্সটা ভালো আছে, এটার কোনো দাখেল নেই। মানে এই দুটা লাইনে এটা অফ অন করা হয়েছে, যে নিউট্রাল আর ফেজ দিয়ে, আর বডি আর্থিংটা ডাইরেক্ট দেওয়া হয়েছে। শব্দ তো শুনতে পাচ্ছেন, ছেড়ে দিলে শব্দ বন্ধ, মানে অলরেডি আমরা কি বুঝলাম, আসলে কিন্তু এই মাল্টিপ্লেক্সটা খুব ভালো আছে, ভালো মানের মাল্টিপ্লেক্স। এই ধরনের মাল্টিপ্লেক্স ব্যবহার করবেন, নিরাপত্তা থাকবেন, এখানে সেন্সার দেওয়া থাকে, মানে সেন্সার না, ওভারলোড প্রোটেক্টর। তো এটা নিয়ে আমি আলোচনা করলাম। আর এখানেও অফ অন আছে, মানে পুরোটাই ভালো আছে। তো আমরা যদি একটা তার দিয়া, বা ধরেন এমন একটা তার দিয়া যদি ইনি করে নেই, তাহলে কিন্তু আমার মাল্টিপ্লেক্সটা চলবে। তো এমন একটা যদি তার দিয়া ফিটিং করে নিই, তাহলে কিন্তু চলবে, আমাকে কাজ করবে পুরোটা। তার মানে এই জিনিসটা ভালো আছে, অনেকজন কিন্তু ফালা দেয়।
আপনাদের বোঝানোর কারণে আমরা একটা তার নিয়ে নিলাম, এই তারটা এটার ভিতরে লাগাই দেবো। তো অলরেডি মধ্যে দেখি আমরা কীভাবে লাগাই, কীভাবে ফিটিং করি। চলেন, আমার যেতে প্রয়োজন ইন্স্যুরেন্সটা চুল্লা নিতেছি বা তারের কাভারটা। দেখেন এখানেও আছে 3 তার, এখানেও আছে, আমরা 3 তার করে নিয়ে নিয়েছি। সবটির মধ্যে কালেকশন দিয়ে দিব সুন্দর করে। তো এটা তো যে তারটি বাইরে ছিল সেটির মধ্যে আমরা এই 3টা তার 3 কালারের সেম ভাবে মিলাই দিব। যেমন আর্থিংয়ের তার আর্থিং, এইভাবে লালটা বা যে কোনো এই দুইটাতে যে কোনো একটা লাগাই দিলে হবে, চিটিং করে দিলে। তো আমাদের কাছে কিন্তু তাতাল নাই, তো তাতাল নাই দিকে কি ঘরে বসে এটা ঠিক করা যাবে না? হ্যাঁ, ঠিক করা যাবে। এটা ভালো করে দেখেন, এভাবে মোটামুটি কালার মিললেই হয়। এভাবে ভালো করে প্লাস দিয়া যে বেশি মাথারে আছে সেটা এটা দিব। আর একটা আমরা টেপ নিব কারেন্টের, সুন্দর করে ভালো করে মজবুত করে নিরাপত্তার সাথে টেপ ইন করে দিব। লুজ কালেকশন তো না হয় বাস। আর যদি তাতাল হইতো রাং করে দিতে হলে আরও সুন্দর হতো। তো আপনারা যদি আপনাদের থাকে রাং করে নেবেন, তা আপনাদের জন্য ভালো হবে। তো আরও ভালো করে টেপটি পেঁচাই দিবেন। আমি ঠিক জায়গাতে আমি বসাই দিই আপাতত আপনাদের দেখানোর জন্য। এরকম আমাদের ভিতরে দিয়ে দিতে হবে। জিনিসটা কিন্তু আমাদের জরুরি, এটাই কিন্তু এই জন্য আমার কাছে রং বা তাতাল নাই। তো আমরা মিসপাটি লাগাই দিব, ফিটিং করে দেবো মিসপাটি। আর যদি পুরো খুলে না দেখায় আপনারা বুঝবেন না। একটা মাল্টিমিটার দিয়ে চেক করব, শব্দ দেখেন, শব্দ হয়, তার মানে আমার মাল্টিমিটার ঠিক আছে। তখন আমরা এইভাবে একটা নিউট্রাল বা ফেজ জিটে বলি, যে কোনো 3টাতে একটা ধরবো। মানে এটা তো আর্থিং, এটা আমরা জানি, এই দুইটা হলো মেন কারণ। তো আমরা চলেন একটা এই যে এই দুইটা কারণটা বেঁধে একটা দিলাম, দিলাম, তার মানে ওকে একটা লাইন। পরে আরেকটা দিতে গেলে আরেকটা দিলাম, এইটা ওকে, মানে দুটোই লাইন ওকে। এটা একটা ফিশ বা সকেটে লাগাই দিই, দেখা যাক কারণ আসেনি। তো অলরেডি আমি, বাহ সুন্দর লাইন কিন্তু অলরেডি আইছে, দেখেন অফ অন হইতেছে, তার মানে এটাও ঠিক আছে। তখন তো এখানে কারণ আইছে, আমরা কীভাবে দেখবো? বোল্ট, এসি বোল্ট ব্যবহার করলাম, আর এখানে লাইটটা চালু করে দিলাম। এটা কয়ের বোল্ট, এটা দেখাবো। তো আমরা তো ডাইরেক্ট কিন্তু যায় না, ঠিক আছে? দাঁড়া, 3 কাটা দেওয়া হবে, এটা একটু পুশ করতে হবে, ফাঁক হইলে তখন দেখেন 228 ভোল্ট আছে। হ্যাঁ, 200 মানে 20 ভোল্ট, মানে 220 এসি কি, তো 228 ভোল্ট 30 ভোল্ট পর্যন্ত যায়। দেখছেন অলরেডি কিন্তু আমার এই বোর্ডটা কাজ করতেছে। তো ঠিক আছে, কিন্তু চলতেছে। আবার এটা বন্ধ করতে বন্ধ। তো আমার এটা কিন্তু কোনো ফালাতে নাই। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের এই ল্যাম্পটা দিয়েও বুঝাইতে পারছি, বা মাল্টিমিটারও দিয়ে বুঝাইছি। তো আশা করি বুঝতে পারেন। আমি একটা দেখেন, এইটা কিন্তু আমার কাজে পড়ছে অলরেডি, একটা ভালো মানের সেন্সার কাজ হয়েছে। আমি